শোনো মমিন ভাই, কেউ রবে না একদিন ভবে আখিরি ফানা। শোনো মমিন ভাই, কেউ রবে না একদিন হবে আখিরি ফানা। একদিন হবে আখিরি ফানা রে। আরে কুরানেতে আছে রে জানা, একদিন হবে আখিরি ফানা। শোনো মমিন ভাই, কেউ রবে না একদিন হবে আখিরি ফানা। শোনো মমিন ভাই, আখিরি ফানা একদিন হবে। খেয়াল করে শোনো। দেখতে দেখতে জীবনের সোনালি দিনগুলি চলে গেল। এখন আমরা যারা মানিকগঞ্জ দরবাসী আছি, আমাদের এখন গোল দেওয়ার সময়। কতকাল আর মাঠে বল লাগতাম, এখন গোল দিতে হবে না, এবার গোল দেওয়ার সময়। চোখের সামনে দেখতেছি সব বয়োজ্যেষ্ঠ মানুষ, সব 40-এর উপরে বয়স। সম্মালিতা কোন 40-এর পরে বান্দারে তোর জীবনের ভাটা লাগায় দে। দন্ত পরিবে চোল পাকিবে, যবনে লাইগা যাবে ভাটি। দিনার দিনে খসিয়া পড়িবে রঙিলা দালানের মাটি। হারিরি ঘরখানি চামড়ার ছাউনি, বন্ধে বন্ধে জোড়া, তাহারই ভিতরে মনোরা পাখি ছুটতে না দেয় ধরা। এই যে কথাগুলি বইলা গেছে। আরেকজন শিল্পী ছিল খেপা, হিন্দু ছিল, খেপা খেপা হিন্দু ছিল, কিন্তু ইসলামের কোরআন সুন্নাহর এর বিধান মতে অনেক গজল লিখে গেছে, অনেক অনেক লিখে গেছে। সেগুলোর মধ্যে এত দামি দামি মূল্যবান আর খুব ভাবুক মানুষ ছিল। খেপা লিখে গেছে, অনেক কিছু লিখে গেছে। এগুলো যেগুলা তারা লেখছি করছে, খারাপ কিছু লেখেনি। আপনি দু একটা লাইন দেখে পর একটা কিছু সাধনা করলেই তো আপনার সুবহানাল্লাহ। কি লিখে থয়ে গেছে, খেপার লেখাই না। কি লিখছে? থাকতে পার ঘাটাতে তুমি পারে নাইয়া, দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া। থাকতে পার ঘাটাতে তুমি পারে নাইয়া, দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া। আমি দিন ভিখারি পারে করি ফেলাইছি হারাইয়া, দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া। থাকতে পার ঘাটাতে তুমি পারের নাইয়া, দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া। ওদিন খেপা বলে, খেপার লেখা এটা। কথাগুলো কত দামি দিছেন। এই মানিকগঞ্জের এখানকার কালো কালো শাহ হিন্দু মানুষ, তারপর আসলে হলো ছিল বাবা পাগলা ছিল, কালো শাহ ছিল। বাবা পাগলা মাথায় টুপি দিত, দাড়ি রাখতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোরআন শরীফ পড়তো। ইন্ডিয়াতে চলে গেছে, আগজাঠের আমতা গ্রামে রেখে। ওখানে কালো শাহ ফকির ছিল। সেও তো কত সুন্দর লেখা লিখে গেছে। সমালোচনা করেন না, যা গ্রহণ করা সেটা গ্রহণ করে, যা গ্রহণ করে। একজন আল্লাহ পাক দেখছে হিসাব করে কোনো না কোনো মানুষকে কিছু প্রতিভা দিছে,
প্রত্যেকটা মানুষকে কোনো না কোনো প্রতিভা দিচ্ছে। দেখেন আপনার 4টা ছেলে একরকম মনে হয়, প্রতিভা আছে। কেউ ঘুরে বেড়ায়, কেউ লেখাপড়া করছে, কেউ কাজ করে। প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু প্রতিভা আছে। ওই প্রতিভা দিয়েই আল্লাহ তারে ধরব। এত সুন্দর কণ্ঠ, প্রতিভা, কণ্ঠের কোন কাজে খাটাইছিল? আল্লাহ ধরবে। যে যে যোগ্যতা দিছে ওই যোগ্যতা দিয়েই আল্লাহ পাক তাকে আটকাবে। আমাদের হলো গোল দেওয়ার সময়, তো এখন তার বসে থাকার টাইম নেই। সবারই বৃদ্ধ বয়স, যা দেখতেছি জুয়ান মানুষ কম। এই পুরাতনরা একটু জাহিমাহি দিছে মনে হয়। এই আপনারা জাকি দিলে 7 থানা গাছে আম যা আছে পড়ে যাবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। বোধহয় 17 মানুষ আসছেন, তাই না? সিঙ্গার আসছেন, তারপরে 7 থানায় না, ভালো খুশি। আবার আইসা দেখলাম ডেগও আছে, পয়লা ডেক চোখে বসছে, সন্দেহ খিচুড়ি আছে, দিয়েছে গরুর বসছে, ওরা 7 আছে। আমার এই কথা শুনে একটু খিদা বেশি লেগে গেছে। আমি অবশ্য জানি না যে এত আয়োজন। শ্রীকৃষ্ণ আমার কাজ ছিল, তো ওখানে ওই যে মাহফিলের প্রস্তুতি নিতে হবে, সগিরের সাথে নিয়ে গেছিলাম। কাজটা দেখে দিল কোথায় কি বসে, বাথরুম, টয়লেট, একটু কাজ ছিল আর কি। গেছি পর ওই এলাকার মানুষও যায় আমার সাথে সাথে ধরে। তারা এই আবার অন্য ওই যাবার যে লেকটা আছে যে তেরসি কলেজের, তেরসি বাড়ির সাথে লাগা, ওইটাও তো আমি নিছি। গাড়লা বানছি 3টে, মাছ ছাড়ছি। আর ওইগুলো সকালে কিছু খাবার দিলাম, মাছ দেখলাম ওই মাছ ওইগুলা ছাড়ছি। আপনার গেলেন গোসল করার পর তেরসির চেহারা বদলে গেছে। মাহফিল লোক যাই কিছু খাইবেন, জিকির করেন, দোয়া হইব দাদা দাদির জন্য, ভালো কামাল হয়। একদিনে হোক, যে দিনে হোক ইনশাল্লাহ তালা কোনো খাওয়ার ব্যবস্থার চিন্তা, প্ল্যান প্রোগ্রাম করতেছে আর কি। এই যাই কিছু হোক, জিকির শেষে লাস্টে একটু খিচুড়ি খাইলে শরীরে একটু চাঙ্গা হয়ে যায়। পরে পান মুখি দিলে হুজুর ওয়াজ হারা রাত করার কোনো সমস্যা নাই। পরে ওই আনিস কই 7 থানার কর্মকর্তারা আসবো, আমি ঠিক আছে অনুমতি দিলাম, আসো, আইসা আপনার পরামর্শ করে। আবার আইসা দেখেন ভালো আয়োজন, এনে ওর ডেগও দেয়া যায়। আপনার অনেক অ্যাডভান্স, আর আল্লাহ প্রত্যেকটি মানিকগঞ্জের মোড়ে যেখানে যেখানে গেছে সবাই খুব ভালো এবং ভদ্র। কারণ একটাই, আমার আব্বা খুব শফিক মানুষ ছিলেন। শফিক মানে খুব আর কি, রসিক মানুষ ছিলেন, হাসি খুশি ছিলেন, ভদ্র মানুষরা ছিলেন। মরি সব ভদ্র, অভদ্র কেউ না। সবাই ভদ্র, দানবীর, কথা বললে আপনারা উপস্থিত হন। এটা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া দেয়। হাসরের ময়দানে আমি সাক্ষী দেব যে আপনারা খুব ভদ্র ছিলেন। তবে আমার পিতার জীবন থেকে এই পর্যন্ত প্রায় 40 বছর চলে গেল। এই মাঠে আমরা বহু বল খেলাইছি। এখন বল খেলাতে খেলাতে অনেকের বয়স হয়ে গেছে, একবার লাস্টে একটু গোল দেওয়াই ভালো। গোল দিতে মুরিদের গোল দেওয়ার একটা হলো ব্যাপার, পীরের ভালোবাসার সাথে আপনার ভালোবাসা মিশিয়ে দিবেন, পীরের সুখের সাথে সুখ মিশাইবেন, পীরের দুঃখের সাথে দুঃখ মিশাইবেন, আলহামদুলিল্লাহ, পীরের রাজির সাথে আপনার রাজি। এটাই হলো সবচেয়ে বড় গোল দেওয়া। তাহলে নিশ্চয়ই এটা হইলে পরে পীরের শাইখের কথা অনুসারে তো আপনার চলবেন। বলছে নামাজ আদায় করো, নামাজ পড়বে, জিকির করো, কোরআন শিখ করো। জিকির বেশি বেশি করলে কলবের মধ্যে আলো হবে। জিকির ছাড়া কলবে আলো আসবেই না। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। জিকির করলেই কলবের মধ্যে আলো হবে, ফেরাসতের আলো হবে। সেই ফেরাসতের নূর আলো দিয়ে মানুষ দেখবে। আপনারা কি মনে করেন খালি স্বপ্নেই দেখা যায়? কে বলছে আপনাদেরকে? বলি ব্যাপারটা কি, মানুষ যখন ভালো আমল করে, ভালো আমল কয়েকটা জিনিসের সমন্বয়ে ভালো আমল। 1 নম্বর হালাল খাইবেন,
দ্বিতীয় নম্বর, ইবাদত বন্দিগিতে একাগ্রতা আনবেন, ইখলাস আনবেন। তৃতীয় নম্বর, শিরক থেকে নিজেকে হেফাজত করবেন। এই তিনটা হলো মূল থিম। এই তিনটা হলো মূল থিম। হালাল খাইবেন, ইবাদতের একাগ্রতা, ইখলাস আনবেন, ওমা উমিরুল লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আর শিরক বর্জন করবেন। ইন্না শিরকা লাযুলমুন আযীম। ওমা ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহবি বিহি রিহু ফি মাকানিন সাহিকিন। শিরক থেকে নিজেকে বর্জন করতে হবে। যে ব্যক্তি শিরক বর্জন করলো তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। আল্লাহ জান্নাত দিবেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা। শিরক বর্জন করবেন, ইবাদতে একাগ্রতা, ইখলাস, আর হালাল খাইবেন। বাড়িতে যে সারাদিন বইরা তালাশ করে দেন, যে তিনটা কইছি না, একটু তালাশ করে দেন, বইরা ফিরে এই তিনটার মধ্যে এটা। নামাজ কি? নামাজ তো আছে, নামাজ পড়লে নামাজের খেয়াল নাই, তাহলে ওই যে ইখলাস একাগ্রতা এসে গেল। নামাজ পড়লেন, হালাল খান নাই, নামাজে লাভ নাই। তাফসীরের মধ্যে আসছে, একটি লোক যদি জনমানবহীন মরুদ্বীপের মধ্যে যদি তার প্রাণ নষ্টাগত হয়ে যায় এবং সে যদি আমি আল্লাহর কাছে পানি চাই, খাবার চাই, তাই মৃত্যু মুখে পতিত হয়, আমি আল্লাহ মায়ের সে 99 গুণ বেশি ভালোবাসা নিয়ে থাকি। এই লোকের দিকে আমি তাকাইও না, কারণ সে হালাল রুজি খায় না, তার রুজি হারাম। কেমন হিসাব পত্র? তাহলে একই কথা হইল, হালাল রুজি, ইবাদতে একাগ্রতা, আর হলো শিরক। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লাযুলমুন আযীম। সূরা লুকমানের মধ্যে আছে, অন্য সূরার মধ্যে আছে, অন্য সূরার মধ্যে আছে। শিরক করলো, এখন যাই কিছু শিরক করুক, শিরকের মধ্যে আকীদার সব এসে গেছে। আর ইবাদত কবুল হওয়ার উপরে হলো ইখলাস শর্ত এসে গেছে। উপার্জন করে মানুষ, হারাম না হালাল এসে গেছে। তিনটা জিনিসের মধ্যে সব আটকা। দেখেন, পুরুষের ইবাদত হলো একটা, হালাল রুজি করবে। মেয়েদের ইবাদত হলো দুইটা, খাস পর্দায় থাকবে, পবিত্রতা অর্জন করবে। যে মেয়ে খাস পর্দায় থাকে, পবিত্রতা অর্জন করে চলে, তার নামাজ রোজা জিকির আজকাল সবই সে হয়ে যায়। তার পুরুষ বাড়ির থেকে বের হয়ে যায় কর্তব্যের টানে, আইন কাম করে সংসার চালায়। এজন্য পুরুষের ইবাদতটা হলো হালাল রুজির মধ্যে। যার হালাল রুজি হালাল, তার সব ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে সকল দিকে সুন্দর করছেন, ভালো করছেন। এখন আমাদের গোল দেওয়ার সময় গোল দিতেই হবে। গোল দিমু ইনশাআল্লাহ। 12 তারিখে যারা ভোট দিবে তারাও গোল দিবে। কেউ দানের শীষে, কেউ দাড়িপাল্লা, কেউ রিকশা মার্কা, বিভিন্ন আছে না মার্কা, এই গোল দিবে। আর আমরা তরিকতের কাজ করি, আমরা পার্টি বুঝি না, দরবারের সাথে সম্পৃক্ত, আল্লাহ আল্লাহ রাসূলের জিকির আজকের হিসাবপত্র নিয়ে চলি। 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছি, গোল দিমু ইনশাআল্লাহ। পুরান চাল বাতে পারে, সব পুরান চাল বাতে পারবো। সুবহানাল্লাহ। আপনার একজন মানুষ 1000 মানুষের সমান। একটা নতুন মানুষ আনলে 6 মাস 1 বছর সময় যায় বুঝতে। তার আপনার তো 20 বছর আগের সংসার, সব বুঝা, সব রেডি। ভাতটা খিচুড়ি রেডি আনগেলে বাইরে দিবার ফেলে খাইবেন। ওইরকম যে 20 বছর ধরে দরবার আসেন, শিখছেন না অনেক কিছু। তো খিচুড়ি রান্না তো রেডি, খালি প্লেট দিয়ে বাড়বে না, খালি দিবেন খালি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন। আজকে মোটামুটি 7 থানার প্রতিনিধিরা সব আসছেন, আন্তরিক মোবারকবাদ।
আমাদের মানিকগঞ্জ স্থানীয় মানুষ আসছে, খুশির সংবাদ। আর সবচেয়ে ভালো বুদ্ধি ছিল যে আলাপ আলোচনা যাই হোক, সবার শেষে যে খিচুড়ি আছে, এটার চেয়ে ভালো কথা আর কিছু হইতে পারে। আমি সারা পৃথিবী আমি ঘুরে দেখছি না, খিচুড়ি সে স্বাদ কিছু পাই দিয়ে যায়। চাইলে খিচুড়ি পোলার সে এটা স্বাদ বেশি, তাই না? যাই হোক, আজকে আপনারা আমাদের একটা কথা লক্ষ্য করেন, আমি এই দরবারটাকে সামনে আগে নেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতি বা সিদ্ধান্ত আমি গ্রহণ করি। কারণ আমি কোনো পার্টি করি না, দল করি না, কোনো মন্ত্রী মিনিস্টারের সাথে আমার কোনো যোগাযোগ নেই। আসে এখানে ঠিক, কিন্তু তাদের কাছ থেকে কায়দা করে টাকা নেবো এই কায়দা তো করি না, কেউ বলতে পারবে না। আমাদের মানিকগঞ্জের স্থানীয় পাড়া প্রতিবেশী কেউ বলতে পারবে না, কারণ আমি তো সবসময় থাকি। বলুক দেখি একটা মানুষ, লোটাস কামাল আসছে, আপনার মুন্ডু সিরামিক আসছে, তারপরে নুরালি আসছে, তারপরে আপনার আমাদের ওই যে মন্ত্রী কর্নেল মালিক সাহেব ছেলে জাহিদ মালিক সাহেব, মিনিস্টার সাহেব, হেলথ মিনিস্টার, উনি আসছেন। তারপরে এই যে রীতা খান, ওনার মেয়ে আসছেন দরবারে ঘুরে, দুইবারই আসছে, বেরিয়ে গেছে, এখানে আসতেই পারে, দোয়া নিতে পারে। এই কথাও বলে নাই যে আমার ভোটটা দিন, তা বলে নাই, আসছে সাক্ষাৎ দোয়া নেওয়ার জন্য। তারপরে যাই কিছু হোক, তারপরে এই বড় বড় মানুষ, আমরা কি কোনো কায়দা করলে কিছু করা পারতাম না? কত দরকার কিছু আবেদন করলেই তো কোন সময় কি করেন নাকি এটা খেলে আপনার এ বোঝেন না, আমি কিছু বুঝি। যে নাকি এত বিরাট দরবার চালাইছে, লক্ষ কোটি মানুষ চালাইছে, বয়স অল্প পোলাপান দেখা গেলে কি ব্রেন কিছু নিয়ে চলে, হ্যাঁ এর প্রত্যেকটা মুরিদ কি এটা বুঝতে হবে। এটা অনেকে মনে করে যে আমি কিছুই বুঝি সোজা বড়, তাই বলে কি মাথায় টুপি ছাড়া খাইনি কি ভালো মন্দ এইসব পত্তা হয়ে গেলে তো বুঝি আমি। বাংলাদেশে কোন সময় কোন যুগে কি করেন লাগবে এটা কিছু কিছু তো বুঝি ইনশাল্লাহ তালা। এক সালা আর এসে আটে, আর এক সালা গাপ তুলে আটে আমি বেশি, প্রতি সপ্তাহে 2 সালা বেশি। এইটা খালি মনে রেখে মানিকগঞ্জের মুরিদদেরকে চালান যেমন তেমন পীরের কারবার না, এরকম মনে রেখে দেন। বাংলাদেশে বহু পীর আছে, আইসা বসিয়ে দেন দিয়ে চালাই কেমনে করে। এই মুরিদটা কিন্তু সাংঘাতিক বুদ্ধি রাখে, মানিকগঞ্জ মুরিদটা অনেক বুদ্ধি রাখে। হ্যাঁ, বুদ্ধির উপর দিয়ে যদি তোমার বুদ্ধি না খাটাইতে পারো, তোমার তো পীরই মানবো না। আমি একাধারে চিকিৎসা শাস্ত্র জানি, হোমিও চিকিৎসা জানি, ভেষজ শাস্ত্র জানি, এরপরে সাধনা জানি, এফির ওষুধ জানি, এরপরে মনস্তাত্ত্বিক সেগুলা জানি, অ্যাস্ট্রোলজির সেটা জানি, অ্যাস্ট্রোনমির সেটা জানি, হামনাথ গাইতে পারি, গজল গাইতে পারি, ফোক গান গাইতে পারি, আছে না আমরা কোন তালে কেরাত কইতে পারি, সুরের বক্তৃতা দিতে পারি, রাজনীতির বক্তৃতা দিতে পারি, ইংলিশ কইতে পারি, তারপর সাইন্স বিজ্ঞানের জ্ঞান আছে। এতে কিছু মিলে একটা পিরানো না। মানিকগঞ্জের মুরিদদেরকে চালান খুব কঠিন একটা ব্যাপার, কারণ অনেক লয়ার বসে থাকে, তারা যদি তাদের মনের খোরাক না পায়, তারা তো কোনো এক সময় কইবে যে হুজুর সবই পারি, কিন্তু লর জ্ঞান নাই, আইনের জ্ঞান তার নাই। ল পড়ছি আমি হলো 25 দিন, LLB-তে পড়ছি 25 দিন, লেখছি, সেকেন্ড ক্লাস পাইছি। বাংলায় কোনদিন সেকেন্ড ক্লাস পাওয়া যায় নাকি LLB-তে? ইংলিশেতে পারে না মানুষেরা। এই কি জানি কয় সেই তাও তো 20-25 বছর হয়ে যায়। 93 ব্যাচ ছিলাম আমি। তাহলে নিগোসিয়ারাম, জেসিও, কমিশিয়া, সেন্সুরেটা, ট্রাইবোটা, নেগলিজেন্স, তারপরে এই তো সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি
এই যে মাদ্রাজিপন্থী, মিথিলাপন্থী সমস্ত রিট পিটিশনগুলি, তারপরে রোমান ল, তারপরে ল অফ টর্চ, 25 দিন পড়ছি অহনও কই আমি। আলহামদুলিল্লাহ। এগুলা 1 বছর যদি ল স্টাডি করতাম, যত উকিল আছে ল ব্যক্তির বাত মারি হালাইতে পারেন ইনশাআল্লাহ। আর ডাক্তারি যদি খেলে খেলে সার্টিফিকেট যদি আমার গেলে থাকতো আর কি, এই তাহলে মানিকগঞ্জের ডাক্তারও খাওয়া বন্ধ হয়ে যেত ইনশাআল্লাহ। কিন্তু আমি তো আসলে অবৈধ ডাক্তার, আমার কোনো সার্টিফিকেট নাই, ডাক্তারি কিছু কইরা আমি কোনো টাকা পয়সা কামাই না, অন্য কোনো দিকের আমার নাই, এটা নাই। তাই বেড়ে কোনো একটা সাবজেক্টের জ্ঞান নাই, তাই কি দেখি এইটা দেশের রাজনীতি বুঝি, আন্তর্জাতিক রাজনীতি বুঝি, কি করে দেশের সামনে আগে ওগুলো বুঝি, এমন কোনো নাই। পালাগান যাত্রার থেকে আরম্ভ করে সব মাতার কানে যেটা ঢুকছে সেটা আবার সুর পয়সা তার পয়ের পয়সা আমার মুখস্থ আমার। আচ্ছা, মানিকগঞ্জের মুড়ি চালাইতে বহু কঠিন। যে কোনো পীর আইনা দেন পারাস, ও পীর তো ওষুধের নামই জানে না। হ্যাঁ, ওই পীর জিজ্ঞেস করেন দেখি ডিকেন্স ডেমিয়ার দ্য পিল এনলার্জ ইমালশন, ওষুধের কম্বিনেশন কি, কম্বিনেশন অর্থ হইতে জানে না পিসাবে, এরা ইনগ্রেডিয়েন্টস কি, কম্বিনেশনগুলো কি পারবে, এইটা ডোজ কই পারবে, এটা এই পিসাব স্টিমিটিল ট্যাবলেট ডোজ কনসে দিই, স্টিমিটিল ট্যাবলেটের ডোজটা কি কন, ফ্র্যাংজিটের ডোজটা কি, ডেনজিটের ডোজটা কি কন, পার্কিনিল ট্যাবলেট লিখে দেন পাগলের, সাথে কোন ট্যাবলেট দিতে হবে ওটা কন, ডালকোলাস খেলে কি হয় সেটা কন, এটা টেরামাসিন এসেপ, টেরামাসিন প্লেন, রেনামাইসিন অক্সিটেটটা কত বছর আগে শুনছি আমি, এটা মনে রাখছে মেহানাটা। তার প্রফিনিট সিয়ার, তারপরে সেই স্পিয়ার, এ তো প্রায় 11 বছর আগে শুনছি আমি, মনে রাখছে ওহন আমি এটা। আজ বাংলাদেশে যত পীর সব মুখস্থ, আবার কোন পীর কি কেমনি কি বিশ্ববিদ্যান্ত, এত কিছু বইলা বিশ্ববিদ্যান্ত, মানিকগঞ্জের মুড়িদ আটকে রাখা ঠেলা আছে বিশ্বাস, অত জানা। তো সেই ধরনের জ্ঞান বুদ্ধি প্রজ্ঞামত্তা আল্লাহ পাক আপনাদেরকে দিছে গোল দেওয়ার সময়। আমার আর চিন্তা টেনশন নাই, যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে আমাকে নিয়ে আপনারা লড়তে পারবেন। কলেজ ইউনিভার্সিটির টিচাররা বসে থাকে, তাদের ওই ধরনের বক্তব্যের হিসাব পত্রিকা আমি তাই দিতে পারবো ইনশাআল্লাহ। আলম-ওলামা থাকে তাই দিতে পারবো। ফকির বাসায় দেন না 2000, ফকির আলতে লাইনের ওয়াজ করে উঠে যাবে ইনশাআল্লাহ, একটা কোন আয়াত কমো না, ফকিরের লেনতে গজলে তো কমো 1 ঘন্টা, ফতোয়া দেবো আমার হিন হলো পরের কথা, কিন্তু ফকির কথা কইলাম তো তাহলে। ও এলাকায় গিয়েছিলাম, সবাই খালি উনি শরীরের মল না, উনি তত্ত্বের মারফতের কি জানবো, তারপর একটা গজল আমি আমার শোনাইছিলাম, ওই না যা মনে করছিলাম তারে মাল আছে, আস্তে আস্তে বলি ওরা তো বাবের মানুষ বোঝেরা, তারা হয়তো না থাকে খালি, কোন অক্ষরের কোন নুক্তা নাই, কোন জয় নাই, জবর নাই, ওটা আছে পীরের কলমে কলমে, এইগুলো নিয়ে নানাস্তা কয় আর কি। খেয়াল করেন জগৎটা বাড়ি না দিলে ওনারা যা দেখতেছি খালি আরবিতে কাম হইতেছে আর কি। পরে গজল একটা কইলাম আর কি, ছোট মোটো দেখে আর কি, লম্বা টানি নেই বেশি আর কি। এটা হলো এই আলিফ লাম মিম আহাদ নূরি, হলো 3 হরফের মর্ম ভারী, আলিফ লাম মিম আহাদ নূরি, আলিফে হয় আল্লাহ হাদি, মিমেতে নূর মুহাম্মাদি, আলিফে হয় আল্লাহ হাদি, মিমেতে নূর মুহাম্মাদি। দেখো লামের কথা কেউ বলে না, নুকতা বুঝি হইল চুরি, আলিফ লাম মিম আহাদ নূরি।
শিরাশাই বলে রে লালন, লৌহে নুক্তার খবর করি। শিরাশাই বলে রে লালন, লৌহে নুক্তার খবর করি। তোমার নিরিখ নুক্তা ঠিক হইলে থাকিবে নায়ার কোট কাচারি। আলিফ লাম মিম আহাদ নুরি। ওনাদেরকে বললাম যে নিরিখ নুক্তা ঠিক হইলে, নুক্তা নাই, জেন নাই, জবর নাই, জীবন ভরে গাইয়া গেলেন, মাঠে তো পানিতে তো নামলেন না, নিরিখ নুক্তা ঠিক করেন, নিরিখে বসেন, নুক্তা ঠিক করেন। কারা কারা রাজি আছেন? সবাই হাত উঠাইছে। আমি আবার একটা সাধনা দেওয়া যায়, আল্লাহ পাকের জিকির করেন, ধ্যান খেলের সাথে কপাল থেকে নাক বারবার দৃষ্টানে, নিরিখ নুক্তা ঠিক হবে ইনশাআল্লাহ তাআলা। সাধনা করে মানুষ তার শক্তিরা কলবের যখন বাড়ে, তখন সে রাত্রিতে ভালো ভালো স্বপ্ন দেখে, ভালো ভালো জিনিস সে দেখে। সূরা বাকারার শেষ আয়াত যে পড়ে, তার আত্মাটা আল্লাহর আরশে বিচরণ করে, হাদিস শরীফ দেখে। এবং তার আত্মার শক্তিটা যদি আরো বেশি হয়, তাহলে সে জাগ্রত অবস্থায় তাই দেখে। এটা তো আমি কেতাবে দলিল দিতে পারব না। দলিল তিরমিজি শরীফে এইটুকু দিতে পারো, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনের ফেরাসাত, দূরদৃষ্টিকে ভয় করে একজন মুমিন ব্যক্তি আল্লাহর নূরের মাধ্যমে দেখে, জাগ্রত ভাবেও দেখতে পারে, স্বপ্নেও দেখতে পারে। সুবহানাল্লাহ। যার কলবের শক্তি বেশি, সে জাগ্রত অবস্থাও দেখে, স্বপ্নেও দেখে। আর একটু শক্তি কম, সে শুধুই স্বপ্নে ভালো দেখে। একবার পরিষ্কার ক্লিয়ার কথা, এটার মধ্যে আর কোনো যুক্তি নেই। আপনি সাধনা চালিয়ে যান, আর কিরে তো সাধন ভজন অনুরাগের সময় গেলে দেখি এই চরাচরে যে যেরূপ কর্ম করে ফল সে তার সেরূপ পায়। যে চাষা আলস্য ভরে বীজটা বপন করে পক্ক শস্য পাবে সে কোথায়। রাখলি সদাই কাম কামিনী, সাততালি না জোয়ার চিনি, জীবন ভরে ভাসটিলে গায়ের জোরে, সাদারায় ফল হবে না বেলা মেরে। কোন পথে তোর ঠিক ঠিকানা এত ভেবেও যায় না জানা, মাছ ধরিয়ে ডুবলে তরি ডাকবি তখন কোন বন্ধুরে, সাধনায় ফল হবে না বেলা মেরে। অনুরাগের সময় চলে গেলে গোল দিয়ে পারম না, সব মাঠে নেমে যান। 7টা থানা দাওয়াত ও তাবলীগের কাজ শুরু করে দেন। 7 থানার মানুষ এই নেশা জমা করতে হবে। মাঠে নেমে যান, আগুন ধরে যাবে ইনশাআল্লাহ তাআলা। আজকের উদ্যোগটা স্বাগত, ভালো জানালাম। আমার তো হাতে সময় কম, অন্য ব্যস্ততা কাজ সারত। কাল সকাল আমার প্রোগ্রাম আছে, যেমন কুমিল্লা, এই বোলার থেকে আসলাম, বোলা বরিশাল কুমিল্লা যাইতে এবার কি ব্যস্ততার মধ্যে আছে। ভালোই খুশি হলাম, আবার আরেকদিন বসা যাবে, তাই না? আমরা এরকম স্পেশাল বৈশা একটু কথা টথা গদল টদল গাইলাম, জিকির করলাম না, পরে আবার লাস্টে মনে করি খিচুড়ি খাইয়া একটা পান মুখে দিয়ে বেরতে চলে যাবো ইনশাআল্লাহ তাআলা। মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হলে এটা ভালো আর কি। আমার ওই যে আনিসুলের ব্যবস্থা করছে, আমার দরবার আনিসুলের সেক্রেটারি পদ দেওয়া হয়েছে সব যোগাযোগ করতেন না। আর আমাদের মহসিন মনসা হলো আমাদের কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় ইমাম, মহিদুর প্রফেসর আছে সাথে, সবাই আছে। কাজ 7 থানার যারা আছেন মোটামুটি হবে তো সবাই চিনলাম, কাজ চালিয়ে যান আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে আমি সিদ্ধান্ত করি দরবারের একটু আগাই নেওয়ার জন্য। টাকা পয়সার তো আমাকে লাইন নেই, আমার 2টা কোচ নাই, গাড়ি নেই, লঞ্চ নাই, স্টিমার নাই, জেট বিমান নাই, স্টিমার নাই, নাই ওই কি জানি কয় হেলিকপ্টার নাই। এগুলো তো কোনো কিছু ইনকাম আই কন দেখুন। আপনারা আহেন আমার 200 মুসবা দেন, 500 দেন, আমি কিছু কালেকশন করি, কোথাও মাহফিলে যাইতে কষ্ট করে 300-400 কিলোমিটার ঘুরে আইছি, কিছু মুসাফে কিছু টেয়ার পাইছি। আবার যুগে মনে হয় যে কাইলি নিয়ে যাবে আর কি, আহে আর যায়, এই আহে এই যায়।
এটার এনকার যারা ব্যাংকের অফিসাররা তারা তো বসে রয়েছে, বিশ্বস্ত গেল না জানেন কত কোটিটা। আমি এসে সে শিপনরে কইছি, ম্যানেজারের 2-3 ম্যানেজারের কইও যে টাকা জমা দেওয়ার মতো টেয়া নাই, আইব যাইব জমি আলার ভাই দিয়ে দিয়ে আমি টেয়া জমা দেব কি ব্যাংকে, ওগুলো তো রাই